কোনো রাস্তা নাই। পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে আমাদের ছেলে মেয়েদের দ্বারা, আমাদের স্ত্রী সন্তানদের দ্বারা পহেলা বৈশাখ খুব ভালোভাবে উদযাপিত হয়েছে। বলতেছিলাম সম্মানিত মসজিদের মুসল্লিন, পহেলা বৈশাখ পালনের প্রধান উপকরণ ছিল বেপরদা নারী। পয়লা বৈশাখের দ্বিতীয় উপকরণ ছিল গান বাজনা। এদেশের মাটিতে পয়লা বৈশাখ পালিত হয় গান বাজনা, গায়িকা নায়িকা নর্তকী বেপরদা নারীদেরকে দিয়ে, আর উদযাপিত হয় সকালবেলায় ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে। মুসলমানের জন্য এই সমস্ত কিছু হারাম, মুসলমানের জন্য এই সমস্ত কিছু হারাম। যেই ব্যক্তি জুমার সালাতে আল্লাহকে সেজদা দিবে, যেই ব্যক্তি কালেমার উপর ঈমান আনবে, ওই ব্যক্তির জন্য ওইগুলো পালন করা হারাম। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো, এগুলো হলো জাহিলিয়াতের নিয়ম নীতি। এই যে এখন উলঙ্গ বেহায়াপনা, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, গাঁজা, হেরোইন, নারীদের যে সব অবস্থা, পহেলা বৈশাখ, এই সমস্ত হলো জাহিলিয়াতের নিয়ম নীতি। আল্লাহর নবী পৃথিবীতে আসার পূর্বে এই রকম অবস্থা ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান দাআ বি দাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। এক শ্রেণীর লোক হলো যারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করবে, তারা এক শ্রেণী। আরেক শ্রেণী হলো যারা এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তারা আরেক শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, যারা জাহেলিয়াতের নিয়ম নীতি পুনরায় আবার প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর নবী বলেছেন তার থাকার জায়গা জাহান্নাম। সাহাবীরা বলল, ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই লোকটা যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারপরেও কি তার থাকার জায়গা জাহান্নাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, ওই লোকটা সালাত আদায় করবে, ওই লোকটা সিয়াম পালন করবে, আর সে ধারণা করবে আমি মুসলিম, তারপরও তার থাকার জায়গা জাহান্নাম। কেন সে জাহিলিয়াতের নিয়ম নীতির প্রতিবাদ করলো না? কেন সে জাহিলিয়াতের নিয়ম নীতি পুনরায় আবার প্রতিষ্ঠা করতে চায়? এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। সে সারা দিনও যদি ধারণা করে আমি মুসলিম, তাতে আসা যায় না। সে সারা দিনও যদি ধারণা করে আমি মুসলিম, তাতে আসা যায় না। তার অবয়ব যদি তৈরি হয় মুসলমানের মতো, তাতে আসা যায় না। কেন সে জাহিলিয়াতের নিয়ম নীতি পালন করলো, আর জাহিলিয়াতের নিয়ম নীতি কেন সে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো? এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই ইসলাম ধর্মটাকে জানি। ইসলাম ধর্ম মানে কি, মুসলমানিত্ব মানে কি, কালেমা মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা মানে কি, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের দ্বারা এই কাজ কখনো হওয়া সম্ভব ছিল না। আমরা এই ব্যাপারটা জানি না। কালেমার প্রতি ঈমান আনার পরে কোন কাজ করতে হবে তাও জানি না। কালেমার প্রতি ঈমান আনার পরে কোন কাজ ছাড়তে হবে তাও জানি না। কালেমার প্রতি ঈমান আনার পরে কোন কাজ করা যাবে তাও আমরা জানি না। যদি জানতাম, তাহলে আমাদের দ্বারা এই কাজ কখনোই হওয়া সম্ভব ছিল না। বক্তব্যের শেষ পর্যায়ে সর্বশেষ একটা কথা স্মরণ করিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি না। যদি আপনি বাঙালি বলেন, তাহলে সবকিছু পালন করতে পারবেন, বাঙালি হিসেবে আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে এইগুলো পালন করা আপনার জন্য হারাম। এই জন্য আপনাকে পরিচয় দিতে হবে আমরা মুসলিম বাঙালি। আপনার পরিচয় হবে আমরা মুসলিম বাঙালি। শুধু বাঙালি পরিচয় দিলে আপনার দ্বারা ইহুদি সংস্কৃতি পালন করা সম্ভব। শুধু বাঙালি পরিচয় দিলে ইহুদি সংস্কৃতি পালন করা সম্ভব। কিন্তু মুসলিম বাঙালি পরিচয় দিলে আপনি কখনোই সেগুলো পালন করতে পারবেন না, কারণ আগে আপনার মুসলিম শব্দ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই চেষ্টা করি ইসলামকে সুন্দরভাবে জানার, বুঝে শুনে এইগুলোকে সঠিকভাবে আমরা যেন ইসলামকে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।